আমি কখনোই বলি না আমার শ্বশুর শাশুড়ি ভালো। শ্বশুর শাশুড়ি ভালো হলে তার ছেলে এরকম হইতো না। সে কেমন বাবা? সে কেন বলে নাই? যখন আমাকে বিয়ে করছে আহাদ, তখন সে আমাকে সাপোর্ট করছে, দীপাকে না। যখন এটা জানাজানি হয়েছে, দীপা আমি সামনাসামনি হয়েছি, সে গান গায়। যেদিন বাসায় জানাইছে আহাদ যে আমাকে বিয়ে করছে, দীপা জানছে, দীপা কান্না করতেছে, সে বাসায় বসে গান গাচ্ছে। বাবা মা ভালো হইলে কখনোই সন্তান খারাপ হয় না, বুঝতে পারছো? এটা হচ্ছে বড় কথা। গাইজ, আহাদ তিশাকে তো আপনারা সকলেই চিনে থাকবেন। সোশ্যাল মিডিয়ায় একটা পরিচিত মুখ। তিশা লাইভে এসে আহাদের বাবা মা সম্পর্কে কি বলল। তিশা বলেছে আহাদের বাবা মা নাকি ভালো না, ভালোই যদি হতো তাহলে তো তার ছেলে অবশ্যই ভালো হতো। তারা কখনোই তার ছেলের খোঁজ খবর নেয় না। এমনকি আমার ছোট্ট মেয়ে আলিশা, তাদের পুতনি, সেই ছোট্ট মেয়েটারও কখনোই খোঁজ খবর তারা নেয় না। তারা বলেই দিয়েছে আহাদ আমার ছেলেই না। তিশা লাইভে এসে আরো বলেছে আহাদের বাবা মাকে কি করে ভালো বলবো, তারা তো আহাদকে ত্যায্য করে দিয়েছে। আহাদকে ত্যায্য করেছে সাথে আমাদেরও করেছে। আমার মেয়ে আলিশার কখনোই কোনো খোঁজ খবর নেয় না। সে বাবা মাকে কি করে ভালো বলবো। তিশা আরো বলেছে বাবা মা ভালো হলে তার সন্তান কখনোই খারাপ হতো না। আহাদের বাবা বাসায় বসে সারাক্ষণ গান গায়। সে কখনো আহাদকে এই কথাটা বলেনি যে তুই এখন থেকে ভালো হয়ে চলবি। এই কথাটা কখনোই আমি আহাদের বাবা মার মুখ থেকে শুনিনি। তো তার বাবা মাকে কি করে ভালো বলবো? ওর বাবা মা ভালো না দেখে তো ও আর ভালো না। আহাদের বাবা মা আহাদের খোঁজ খবর নেয় না, তাই আহাদও ওর বাবা মায়ের খোঁজ খবর নেয় না। আহাদের বাবা দীপাকে এত পরিমাণ জ্বালিয়েছে, ওই মেয়েটা অতিষ্ঠ হয়ে গেছিল, আমি নিজে চোখে দেখেছি। তো গাইজ, এই ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন।